তানবিন দুই জবর দুই জার দুই পেশকে তানবিন বলে। তানবিনের মধ্যে কোনো ব্যবধান আছে কিনা তিনি দেখলেন দুই জবর দুই জার দুই পেশের মধ্যেও কোনো ব্যবধান নাই, জের জবর পেশ জজম কোথাও কোনো ব্যবধান নাই। তিনি চিন্তা করলেন দেখি ওয়াকফের মধ্যে কোনো ব্যবধান আছে কিনা, সেখানেও কোনো ব্যবধান নাই। এবার ডক্টর মরিস বুকাইলি ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, আমি ভেবেছিলাম আমি পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হয়ে যাব, এখন আমি ভেবে চিন্তে দেখলাম আর খ্রিস্টান ধর্মে আমি থাকবো না, আমি বেঈমান আর থাকবো না। কোরআনের প্রতি আমার ইজ্জত বেড়ে গেছে। আমি দেখলাম কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরাতুল বাকারা থেকে নাস পর্যন্ত বারবার খুঁজলাম কোনো ব্যবধান আছে কিনা। আমি ডক্টর মরিস বুকাইলি একটা অক্ষর বা আয়াত ব্যবধান তো দূরের কথা, জবর জের তো দূরের কথা, একটা নুক্তার কোনো ব্যবধান আমি পাই নাই। যখন সুবহানাল্লাহ। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই চ্যালেঞ্জ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তোমরা বই লেখার আগে ভূমিকার মধ্যে তোমরা লিখো। এই লেখার ভিতরে অনেক ভুল হতে পারে, যদি কারো কাছে ভুল ধরা পড়ে আমাকে অবশ্যই অবগত করবেন, পরবর্তী সংস্করণে আমি ভুল শুধরায় দেওয়ার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন লিখেছেন আর ডাক দিয়া কয়, আল্লাহ 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আলিফ লাম মিম দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, আলিফ লাম মিম, আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরাইল, মিম দ্বারা মুহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যখন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह शिकों का काम है। मन गुंजम दर ज़मीन व आसमा, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আমানত আসমানকে দেবার জন্য বলেছিলেন, আসমান গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনকে বলেছিলেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। এই 30 পারা কোরআনের দায়িত্ব আমরা দুর্বল মানুষ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان
আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেবার জন্য বলেছিলেন, আকাশ গ্রহণ করতে রাজি হয়নি। জমিনকে বলেছিলেন, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। ওয়া হামালাহাল ইনসান, আমরা দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছি। এবার আমাদের ভয় হতে পারে, চিন্তা হতে পারে, পেরেশানি হতে পারে, যে কোরআন আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই, আমরা দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করলাম। আমাদের ভয় হতে পারে। তাই মহান রব্বে কারীম অন্য এক আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের ভয় হতে পারে, চিন্তা হতে পারে। আল্লাহ তাআলা তাওরাত শরীফের কোথাও একথা লেখা নাই, তাওরাত আপনাকে দিলাম, হে মুসা পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ তাওরাত কিতাব দিলাম, কিয়ামত পর্যন্ত এই তাওরাতের হেফাজত আমি আল্লাহ করব। এ কথা তাওরাত শরীফে আমার আল্লাহ কোথাও লিখে দেয় নাই। ইনজিল শরীফের কোথাও এ কথা লেখা নাই, ইনজিল শরীফ আমি আল্লাহ আপনাকে দিলাম। হে ঈসা পয়গম্বর, আমি আল্লাহ ইনজিল শরীফের হেফাজত কিয়ামত পর্যন্ত করব। আল্লাহ তাআলা জাবুর কিতাব দিয়েছেন, আল্লাহ তাআলা এ কথা বলে নাই, হে নবী দাউদ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জাবুর কিতাবের হেফাজত করব। কোনো আসমানি কিতাবের ব্যাপারে মহান রব্বে কারীম এই কথা কখনো বলে নাই, লিখাও নাই। কিন্তু কোরআনের ব্যাপারে মহান রব্বে কারীম স্পষ্ট আয়াতে জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করলাম এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। মহান রব্বে কারীম কোরআনুল কারীমের হেফাজত করবেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দ্বারা বুঝিয়েছেন, আলিফ দ্বারা আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। একদিন আর 2 দিনে নয়, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে। তবে আল্লাহর হাবিবের ছোট্টবেলায় আল্লাহ তাকে কোরআন দেন নাই। 40 বছর পর্যন্ত আল্লাহ তার উপর কোরআন অবতীর্ণ হয় নাই। আল্লাহর হাবিবের বয়স যখন 40, জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন। জিবরাইল আমিন আয়েশা বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকরিন। সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়। ভাইয়েরা আমার, সুবহানাল্লাহ। জাবালে নূর যাকে বলা হয়, গারে হারায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেখানে বৈশা ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়, রবের ধ্যান, রবের জন্য, রবের তালাশে সেখানে বসলেন। 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিনকে মহান রব্বে কারীম পাঠায়া দিলেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে দূত হিসেবে জিবরাইল আমিন আয়েশা বলেন, পড়েন। আল্লাহর হাবিব জবাব দিলেন, আমি পড়ব না, আমি পড়তে জানি না। পড়তে অস্বীকার করলেন। সুবহানাল্লাহ। না, কারণ আছে। দুনিয়ার সব পড়া পড়া যাবে না, দুনিয়ার সব পড়া পড়া যাবে না। বিগত 16 বছর আমরা উলামায়ে কেরাম মাহফিলের মঞ্চ থেকে, মসজিদের মিম্বর থেকে শিক্ষা নীতি নিয়েও অনেক বইয়ের ব্যাপারে আমরা সমালোচনা করেছি, প্রতিবাদ করেছি। এমন শুনেন না আপনারা? স্কুলের বাংলা বই, বিভিন্ন বইয়ের ভিতরে শিক্ষাঙ্গনের ভিতরে, শিক্ষা কার্যক্রমের ভিতরে, বিভিন্ন বইয়ের ভিতরে ইসলাম বিরোধী কথাবার্তা শেখানো হচ্ছিল আমাদের কোমলমতি শিশু বাচ্চাদেরকে স্কুলে নিয়ে। এমন বইয়ের বিরুদ্ধে, লিখনের বিরুদ্ধে আমরা অনেক প্রতিবাদ করেছি। এমন শোনেন না আপনারা?